গোমতী জেলায় প্রায় 93 কোটি 24 লক্ষ টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ উদয়পুরের রাজর্ষি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান এর দ্বিতীয় পর্যায়ে নিরাময় ল্যাব নেটওয়ার্ক এবং স্টপ ডায়রিয়া কর্মসূচির শুভ সূচনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন, শ্রম দপ্তরের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের অবকাঠামো উন্নয়ন, ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের উন্নয়ন, রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল টার্ফ, উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার, উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন G+8 হাসপাতাল ভবন নির্মাণ, হরি আনন্দ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, আরডি দপ্তরের নতুন কার্যালয় ভবন, গোমতী যাত্রী নিবাস থেকে জাতীয় সড়ক 8 পর্যন্ত ডাক বাংলো সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং নতুন জেলা শ্রম দপ্তরের কার্যালয় ও ডিজিটাল লেবার চেক নির্মাণ। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের বিস্তারিত তুলে ধরেন। এই যে 100 কোটি টাকা রেখে তো সব জায়গায় আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলছি, মানে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ ধরে ডেভেলপ না করা যাবে ততক্ষণ উন্নয়ন হবে। আমাদের বাজেট কত ছিল? আমাদের 27,000 কোটি টাকা বাজেট ছিল, সেই জায়গায় 27,000 কোটি টাকা আমরা গত বছর আমরা সেটাকে 32,000 কোটি টাকা করেছি এবং গত বছর আমরা সেটাকে 34,000 কোটি টাকা করেছি। এত লাভ দিয়ে এত জাম করা চাকরিকারী কথা না, অর্থাৎ আমরা ঠিকভাবে কাজ করছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে, এতেই প্রমাণিত। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা আস্তে আস্তে করে অনেক বাড়িয়েছি। গত বছর আগের বছর 7,000 কোটি টাকা ছিল। কিরণ যে বলছিলেন এই আমরা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি প্রায় 10,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচারে রেখেছি এবং এই কারণে এগুলো কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের যে দৃষ্টিভঙ্গি এতে কিন্তু প্রমাণ হয় এই সরকার যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছে আগামী দিনেও করবে এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের যিনি গাইড করছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি।